মার্কিন নৌবাহিনীর একটি সুপার হর্নেট ফাইটার জেট সমুদ্রে ডুবে গেছে। সোমবার এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী এ তথ্য জানায়। কর্মকর্তারা জানান, হুতি বিদ্রোহীদের হামলা এড়াতে রণতরীটি জোরে মোড় নিলে জেটটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর দাবি, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ওই ক্যারিয়ারে হামলা চালিয়েছিল। তবে জাহাজের সব নাবিক নিরাপদে আছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জেটটি টানার সময় টানার দল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জেট ও টো ট্র্যাক্টর দুটোই পানিতে পড়ে যায়। টানার দলের সদস্যরা তৎক্ষণাৎ নিরাপদ দূরত্বে সরে গিয়েছিলেন। এখন ঘটনার তদন্ত চলছে। আরেক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সাগরে পড়ে গিয়ে জেটটি ডুবে গেছে। জানা গেছে, একটি FA-18 জেটের দাম 6 কোটি মার্কিন ডলারেরও বেশি। ঘটনার সময় ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের রেড সিতে মোতায়েন ছিল। নৌবাহিনী আশ্বস্ত করেছে, এই ঘটনার পরও পুরো বাহিনী এখনও মিশনের জন্য সম্পূর্ণ সক্ষম। ইউএসের ট্রুম্যান আগে থেকে ইরান সমর্থিত হুতি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু। ফেব্রুয়ারিতে এটি মিশরের কাছে বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছিল, তবে তখনও কেউ আহত হয়নি। ডিসেম্বরেও একই ট্রুম্যানের একটি জেট ভুল করে মার্কিন রণতরী USS গেটিসবার্গের গুলিতে ধ্বংস হয়।